আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আলিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই ঈদ মোবারক। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ঈদ ভালোভাবে কাটাচ্ছেন। ঈদের ব্যস্ততার মাঝেও আসলে কাজের ব্যস্ততা বেড়ে গেছে। ডিমের রাজা মিশরীয় ফার্মি মুরগির কিছু বীজ ডিম ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে। আসলে ডিমগুলো সংরক্ষণ করা হয় গরমের কারণে, ফ্রিজে নর্মালে রাখা হয়। এর জন্য এই যে বাহির করে রাখছিলাম। দেখেন ডিমের গায়ে পানি আছে, এইগুলো মুছে মুছে ডিমগুলা প্যাকেজিং করব ডেলিভারির জন্য। দেখেন আরেকটা বাটির মধ্যে তুষ রাখা আছে। অনেকে জিজ্ঞেস করেন আসলে তুষ দিলে কি লাভবান হয়। আসলে এই ডিমটা যাবে হচ্ছে মানিকগঞ্জ, এর জন্য অনেক লং রাস্তা। ডিমগুলো যেন ঝাঁকুনি খেয়ে না ফেটে যায়, ফেটে গেলে আসলে বাচ্চাগুলো উঠবে না, ডিমের ব্রণ হবে না, ডিমগুলো নষ্ট হয়ে যাবে। এর জন্য হচ্ছে ডিমের ফাঁকে ফাঁকে তুষগুলো দিলে ডিমগুলো হচ্ছে নাড়াচাড়া হয় না, ডিমগুলো ফাটবেও না। দেখেন এই যে একটা মিষ্টির বক্স নিয়েছি, এইখানে হচ্ছে নিচে তুষগুলা দিব, তারপর হচ্ছে ডিম বসাবো, তারপর আবার তুষ দিব, তারপর ডিম বসে আবার তুষ দিয়ে রাখবো। এইভাবে প্যাকেজিং করে দিব। ইনশাল্লাহ সবগুলো ভালোভাবে দেখানোর জন্য চেষ্টা করব। এই দেখেন মিষ্টির বক্সগুলাতে হচ্ছে দেয়া হইলো, তুষগুলো রাখা হইলো, তারপর একে একে এইভাবে ডিমগুলা বসিয়ে দিব। দেখেন ডিমগুলা বসানো হচ্ছে। বেশি ফাঁকা রাখা যাবে না, ডিমগুলা কাছাকাছি দিতে হবে। ফাঁকা রাখলে হচ্ছে ডিমগুলা হচ্ছে লাড়াচাড়া করবে, লাড়াচাড়া করলে হচ্ছে ডিমগুলা ফাটার সম্ভাবনা থাকবে। ডিমগুলো অনেকেই বলেন হেচিং রেট শতভাগ পাই না কেন। আসলে হেচিং রেট শতভাগ পাইতে গেলে হচ্ছে ডিমগুলা যদি হালকা ফেটে যায় চুল পরিমাণও, ওই ডিম হচ্ছে ব্রণ হবে না এবং কি বাচ্চা উঠবে না। এর জন্য আসলে হেচিং রেটটা ভালোভাবে পান না, এটা একটা মূল কারণ। এটা সবাই খেয়াল করবেন। গরমের সময় এইভাবে ডিম আসলে সংরক্ষণ করা উচিত। যারা বাড়িতে শুধু বীজ ডিম নয়, খাবারের জন্য যারা সংগ্রহ করে রাখবেন, তারা এইভাবেই সংগ্রহ করবেন। আশা করি ইনশাল্লাহ ডিমগুলা কিছু হবে না। আর হচ্ছে বীজ ডিম সংরক্ষণের সবচাইতে ভালো সময় হচ্ছে 15 থেকে 20 দিন। এরপরেও বাচ্চা উঠবে না তা না, কিন্তু হচ্ছে এটা হচ্ছে সঠিক সময়, মানে ভালোভাবে বাচ্চাগুলো ওঠার জন্য এটাই হচ্ছে সঠিক। আসলে দেখেন এই যে ডিমগুলা বসানো হয়েছে। আসলে সম্পূর্ণ দেখানোর জন্য ভিডিওটা লং হয়ে যাচ্ছে। এই দেখেন এইভাবে আবার হচ্ছে তুষগুলো দিয়ে দিচ্ছি, তারপর আবার ডিম বসাবো। ডিম বসানোর পরে হচ্ছে তারপর প্যাকেজিংটা শেষ করব। দেখেন এই তুষগুলো রাখা হয়েছে, তারপর আবার ডিম বসানো হচ্ছে উপরে। দেখবেন ভালোভাবে খেয়াল করবেন। এইভাবে আপনারা চাইলেও হচ্ছে দূরের দিকে ডিমগুলো পার্সেল করে দিতে পারেন। ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না। আমি আমার সর্বোচ্চটা আসলে আমি যতটুকু জানি এবং কি সর্বোচ্চটা দেওয়ার জন্য চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আলিফ এগ্রো ফার্মের জন্য। সবাইকে সবার সুস্বাস্থ্য কামনা করে প্যাকেজিংটা হচ্ছে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।